আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি গ্রিন ভ্যালিতে। এটা হচ্ছে বসিলা মধু সিটিতে। তো যাই হোক, ছোটো বোন আমাদের বাসায় বেড়াতে আসছে, সেই জন্য ছোটো বোনকে নিয়ে চলে আসলাম গ্রিন ভ্যালিতে দোলনা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের চাউমিনটা এতটাই মজা, কি বলবো। আসলে যে না খেয়েছে সে তো এটা স্বাদ বোঝেইনি। তো যাই হোক, আমরা কিন্তু এই রেস্টুরেন্টে চলে আসি বেশিরভাগই এই চাউমিনটা খাওয়ার জন্য। তো যাই হোক, এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি। তো এখানে আমরা দোলনার মধ্যে আজকে বসবো না, আমরা বসবো মানে ভিতর দিকে যাব। তো এইখানে আমি আস্তে আস্তে হাঁটছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম। তো আরিয়ান, আমার বোন আর আরিয়ানের আব্বু, ওরা মানে আগে আগে হাঁটছিল। তো যাই হোক, ওদেরকে ডেকে বললাম আসো আমরা একটু ভিডিও শ্যুট করি। তো এই তো আমার বোন, আরিয়ান আর আমি তিনজনে মিলে একটু ভিডিও শ্যুট করলাম। তো ভিডিও শ্যুট করে এখন আমরা চলে যাব ভিতরের দিকে। আসলে এইখানে এই দোলনা রেস্টুরেন্টে আপনার ভিডিও করেন, ছবি তোলেন, খুবই সুন্দর একটা স্পেস আর খুব সুন্দর ছবিগুলো ওঠে। তো এইখানে আমরা ওপর দিকে চলে যাচ্ছি, যেহেতু দোলনায় বসবো না, দোলনার ভিতর অনেক মশা আছে। তো বাচ্চারা এখন দেখা যায় মানে মশা কামড় দিলে অনেক ধরনের রোগ হতে পারে, সেজন্য ওরা আব্বু বলছে ভিতর দিকে আসো। আর বেশিরভাগ আমরা এখন ভিতর দিকেই যে বসি। তো যাই হোক, আমরা এখন ভিতরে চলে আসলাম। আর এইখানটা কিন্তু অনেক বড় একটা স্পেস নিয়ে করা হয়েছে। আর এখানে মানে খুবই নিরিবিলি। আর রাত যেহেতু 10টা বাজে, এখন কিন্তু মানুষ অনেক কম। তো এখানে আরিয়ানের আব্বু কি অর্ডার দিবে ভাবছিল। তো আমি বলছিলাম যে চাউমিন খেতে এসেছি, চাউমিন খাবো, আর বাচ্চাদের জন্য 2টা বার্গার অর্ডার করে দাও। তো এখানে দুই ভাই মানে যেখানে যাবে ওদের মোবাইল তো আছেই, দুই ভাই মিলে কিন্তু মোবাইল দেখছিল। তো যাই হোক, আরিয়ানের আব্বু অর্ডার দিয়ে দিয়েছে। এখন আমরা বসে তো দুই বোন মিলে একটু ভিডিও শ্যুট করছিলাম। এত সুন্দর জায়গা, ভিডিও যদি না করি তাহলে কি হবে বলেন তো। তো বোন এসেছে আমার বাসায় বেড়াতে, তো বোনকে নিয়ে আমি চলে এসেছি খাবার খাওয়ার জন্য, আর দুজনে মিলে একটু ভিডিও শ্যুট করছিলাম। এগুলোই কোনো একদিন স্মৃতি হয়ে থাকবে। যেহেতু যার যার সংসার নিয়ে সে ব্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু এরকম আসা যাওয়ার হবে না। তো যাই হোক, আরিয়ানের আব্বু খাবার চলে এসেছে, ও আমাদের নুডলস বেড়ে দিচ্ছিল। আসলে আরিয়ানের আব্বু সবসময়ই আমাদের সব খাবারেই হেল্প করে। তো যাই হোক, আমরা 3 জনের জন্য 3টা প্লেট নুডলস নিয়ে নিয়েছি। আর আরিয়ান আর আয়ানের জন্য বার্গার নিয়ে নেব। তো আয়ান কিন্তু অলরেডি বার্গার খাচ্ছে, আর আরিয়ান এখন একটু নুডলস খাবে বলছিল। তো ওর আব্বু বলছে ঠিক আছে, তুমি একটু নুডলস খাও, তারপরে বার্গার খেও। আর নুডলসের সাথে কোক না হলে কিন্তু ভালো লাগে না। কোক বলেন, পেপসি বলেন, যাই বলেন না কেন। তো আমরা এখন খাওয়া দাওয়া মানে সেরে নিয়েছি। আর এই নুডলসটা আমার কাছে খুবই ভালো লাগে। এই নুডলসটার মধ্যে বড় বড় চিংড়ি মাছ দেওয়া আছে, তারপরে আপনার ডিম দেওয়া আছে, তারপরে আপনার মুরগির মাংস দেওয়া আছে। তো আমার কাছে এই নুডলসটা খুবই ভালো লাগে। দেখা যায় বিশেষ করে এখানে আমি আর তেমন কিছু খাই না, খেলে একটু কোল্ড কফি খাই। তো কোল্ড কফি খাওয়া আমার কাছে মোটামুটি এখানে আর কি কোল্ড কফিটা ভালো লাগে। তো কোল্ড কফি আমি এখন নেব না, যেহেতু রাত হয়ে গেছে। আর এখন পেপসিটা নিয়ে নিয়েছি, সেজন্য আর আমরা অন্য কিছু খাবো না। তো আরিয়ানের বার্গার চলে এসেছে, যেহেতু আরিয়ান বার্গার খাবে না বলছিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ। এখন আরিয়ান বলছে আম্মু আমি একটু দোলনায় বসবো, আমাকে একটু ভিডিও করে দাও আর একটু কিছু ফটো তুলে দাও। তো আমার ছোট বোন এসেও ওর সাথে বসলো। তো ভাবলাম যে দুজনকে একটু ভিডিও শ্যুট করে দিই। তো দুজনকে আমি সুন্দর করে ভিডিও শ্যুট করে দিচ্ছি। আসলে এইখানে কিন্তু প্রথম আমরা আসলে এই দোলনার মধ্যেই বসতাম। যখন দেখলাম মশায় অনেক বড় বড় ইঞ্জেকশন দেয়, সেজন্য আর আমরা এই দোলনার মধ্যে এখন বসি না। তো যাই হোক, ফটোশ্যুট করে আমরা চলে আসলাম বাহিরে। তো এই দিকে আমি আবার আমার ছোটো বোনকে একটু ভিডিও করে দিলাম। এখানটা আমার কাছে খুবই ভালো লাগে। আর রাতের বেলা কিন্তু এই রেস্টুরেন্টে আসলে খুবই অসাধারণ লাগে। যে বসিলার কাছাকাছি আসেন বা মোহাম্মদপুর আছেন, তারা কিন্তু এখানে চলে আসতে পারেন ফটো তোলার জন্য বা ভিডিও শ্যুট করার জন্য। আসলে বলতে পারবেন যে কি সুন্দর একটা জায়গা। তো যাই হোক, আমিও একটু ভিডিও শ্যুট করলাম। আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।